আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের রমজান উপলক্ষে প্রতিদিন আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ইসলামিক সৌজাত দেখছেন, সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব রোজা ও যাকাতের বিধান। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শুকরান। আমরা অনেক সময় রমজানকে যাকাতের জন্য আমরা ফিক্সড করে ফেলি অনেকে, অথচ যাকাত তো রমজানের সাথে ফিক্সড বিষয় না। তো এখানে একটা বিষয় আমাদের হয় যে আমরা রোজার মাসে শুনি যে 1/70 1 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। তো এই যে বিষয়টা, যাকাতের বিধান, আসলে যাকাত কার উপরে ফরজ এবং আমরা কতটুকু আমরা যাকাত দিব? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি ঠিকই বলেছেন যে রমাদানটাকে আমরা যাকাতের জন্য আদর্শ মাস হিসাবে আমরা বেছে নিই। এটার এই কারণেও আমরাও এনকারেজ করি যে এই জন্য যে এই রমাদানে বেশি সওয়াব পাওয়া যাবে। কারণ আমরা জানি যে 1 গুণ ইজ ইকুয়াল টু 70 টাইমস, 70 গুণ বেশি সওয়াব সব ইবাদতের ক্ষেত্রেই। তো সুতরাং যাকাত তো ফরজ ইবাদত এবং আর্থিক ইবাদত, মাল ইবাদি, এবং আল্লাহ তাআলা এই যাকাতকে আবশ্যক করেছেন। যেখানে সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এবং এমন করে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে এই যাকাত তার থেকে গ্রহণ করো, আদায় করে নাও। দেখুন, একটি হচ্ছে যে যাকাত আদায়ের কথা বলা হয়েছে, আবার বলেছে আদায় করে নাও। এবং অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা সমাজ রাষ্ট্রের অধিপতি হবে, আকামুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে, ও আতাহুজ যাকাত, তারা যেন যাকাত আদায় করে। তাহলে এখানে এই যাকাত দেওয়া এবং যাকাত আদায় করা, এই বিষয়গুলো কিন্তু আছে। আমাকে দিতে হবে এবং আমার কাছ থেকে আবার যিনি দায়িত্বশীল তিনি আদায় করেও নেবেন। এই দুই পদ্ধতিতে যাকাত নিতে হবে এবং যাকাতের যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটা সেভাবে করতে হবে। এখন প্রশ্ন হলো যেটি, সেটা হচ্ছে এই যে যাকাত আমরা রমাদানে দিচ্ছি, আসলে একটু পরিপূরক আরেকটু প্রশ্ন জিজ্ঞেস করবো যে আপনি তো বলছিলেন আদায় করার বিষয়টি। তো আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে ট্যাক্স কিন্তু আদায় করা হয়, ঠিক, কিন্তু যাকাত তো আদায় করার বিষয় আমাদের দেখছি না, আমরা দেখছি না। এই বিষয়টিকে কিভাবে দেখবেন? একটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে দিই। আমাকে ইসলাম ফাউন্ডেশনের যাকাত বোর্ডের তাদের বরাত আমি পেয়েছি যে সঠিকভাবে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা যেত, আগামী 10 বছরে যে পরিমাণ অর্থ আসতো এই ফান্ডে, যাকাত ফান্ডে, তা দিয়ে বাংলাদেশের যে পরিমাণ বেকার আছে সকলের বেকার তো দূর করা সম্ভব ছিল। অর্থাৎ একজন বেকার খুঁজে পাওয়া যেত না। যার কারণে আমরা সবসময় বলি যাকাতই একমাত্র ব্যবস্থা, সঠিকভাবে যদি আদায় করা যায় তাহলে দারিদ্রতা নামক এই বিষয়টি মূলোৎপাটিত হয়ে যাবে। এবং বাস্তবতাও তাই। আপনি দেখুন যে খোলাফা রাশিদিনের আমলে যাকাত গ্রহীত খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাকাতদাতা দাঁড়ে দাঁড়ে খুঁজছেন, দিনের পর দিন খুঁজে বেড়াচ্ছেন। যাকে খুঁজে পেলেন তিনি বলছেন আমিও তো যাকাত দেওয়ার জন্য খুঁজতেছি। অর্থাৎ এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, যাকাত গ্রহীত খুঁজে পাওয়া যাচ্ছিল না। দারিদ্রতা নামক কিছু সমাজে আর কিছু থাকবে না, একেবারে নিশ্চিহ্ন নির্মূল করে দেওয়া, এটাই হলো যাকাত। যাকাতের উদ্দেশ্য হলো যে একেবারে দারিদ্রতা সমাজ থেকে দূরীভূত হবে। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যাকাতটা আসলে কখন দেব, যে প্রশ্নটি আপনি করেছিলেন, আমরা রমাদানে দিব সেটা ঠিক আছে, কিন্তু যিনি একেবারে পূর্ণবয়স্ক মুসলিম এবং যার উপর মালিকের নিসাব হয়েছে, অর্থাৎ যিনি 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ আমরা যদি সর্বনিম্নটা ধরি, যদি
টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি তাহলে 52.5 তোলা হিসেবে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকার মতো হয়। এই পরিমাণ টাকা যদি 1 বছর যদি রুলিং করে, 1 বছর যদি সেটা তার কাছে থেকে যায়, তাহলে তার উপরে যাকাত আবশ্যিক হবে এবং শতকরা 2.5% তিনি 1 লক্ষ টাকা 2,500 টাকা উনি যাকাত দিয়ে দিবেন। এইভাবে এমনি 52.5 তোলা রূপার বর্তমান অনেকেই দেখলাম যে আপনার ওয়েবসাইটে বা বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন যে রূপা যেটি নতুন সেটির তো দাম একটু বেশি থাকে, আর যদি পুরান হয়ে যায় তো কম থাকে দাম। তবে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে নতুন এবং ক্রয় মূল্য যেটা ধরা হবে সেই অঙ্কটাই হবে সর্বনিম্ন যাকাত। সেই হিসেবে 84 থেকে 85,000 টাকার কথাও আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা বলবো যে আপনি বর্তমান বাজার মূল্যটা হিসাব করবেন। আচ্ছা, অর্থাৎ আমরা এটা চাইলেই, কারণ প্রতিদিনের স্বর্ণ রূপার দাম কিন্তু আপ ডাউন হচ্ছে, তো আজকে যদি আমি যাকাত দেওয়ার কথা সিদ্ধান্ত নিই তাহলে আজকের রেট কত ক্রয় মূল্যে, এবং সেই হিসাব করে সর্বনিম্ন হিসেবে আমি আমার যাকাত টাকা দিয়ে দেব। এই ক্ষেত্রে তো যদি কারো ঋণ থাকে, ঋণের টাকাটা তো এখান থেকে মাইনাস হবে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম যে যাকাত আমরা কিভাবে প্রদান করতে পারি। এই বিষয়ে বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা বিরতির পর করব। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে কতটুকু অর্থ হলে যাকাত দিতে হবে। আমাদের বিজ্ঞ আলোচক দুটো মতামত উল্লেখ করেন এবং রূপার হিসাব উল্লেখ করেছেন যে যদি 1 লক্ষ টাকা অথবা মতান্তরে যদি 84 থেকে 85,000 টাকা হয় তাহলে তার বর্তমান মূল্য অনুযায়ী 2.5% বর্তমান মূল্য অনুযায়ী তার যাকাত দিতে হবে। আমরা এখন যদি স্বর্ণের হিসাবটা ধরি, আর এখানে একটা কথা আগে আলোচনা হয়েছিল যে যদি কারো ঋণ থাকে তাহলে ঋণের টাকাটা এখান থেকে বাদ যাবে। যেমন আমাকে একজন প্রশ্ন করেছে এই ঋণ সম্পর্কে যে আমার কাছে 20 লাখ টাকা ঋণ আছে, আমি 20 লাখ টাকা ঋণগ্রস্ত, আমার কাছে এখন 25 লক্ষ টাকা হাতে আছে, তো আমি তাহলে কত টাকা যাকাত দিব? আমি বললাম আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আগে, তাহলে 20 লাখ টাকা সেখান থেকে মাইনাস ধরে তাহলে উদ্বৃত্ত কত থাকে যে 5 লাখ, এই 5 লাখ টাকার উপর আপনি যাকাত দিবেন। এখন ঋণ এবং তার যাকাত যদি একেবারে মানে মাইনাস হয়, মানে ঋণ যদি বেশি হয় তাহলে তার উপরে যাকাত আসবে না, কারণ ঋণ গ্রহীতার জন্য আল্লাহ তাআলা মাসারিফুজ যাকাতে সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে 8টি খাতের কথা বলেছেন তার মধ্যে ঋণগ্রস্ত ব্যক্তি তিনি একজন আল গারিমিন, অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি তিনি যাকাত খাওয়ার গ্রহীতা হওয়ার হকদার হয়ে যান, শুধু তার উপরে কিন্তু যাকাত দেওয়া আবশ্যক নয়। তো ঋণ এটা অনেক গর্হিত কাজ, সেটা মাইনাস করে নেবেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আমরা যাকাতের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করি, মতো আপনি লক্ষ্য করে দেখবেন এই রমাদানে যাকাতের লুঙ্গি শাড়ি এটা মার্কেটেও দেখি যে পাওয়া যায়, এবং অ্যানাউন্সমেন্ট দিয়ে যাকাত লুঙ্গি শাড়ি দেয়া হবে, বিশাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা যাকাত লুঙ্গি এবং শাড়ি দিচ্ছেন। এইটা নিতে যে আমরা পত্রপত্রিকায় প্রায় প্রতি বছরই দেখি যে পদপিষ্ট হয়ে অনেক বয়স্ক অনেক গরিব ভিক্ষুক অনেকেই তারা মারা যান, আহত হন। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা আমাদের আমরা দেখি যে যাকাতের লুঙ্গি শাড়ি নামে যে এটা দেওয়া হয় আর কি, এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের, যেটা দেখা যায় লুঙ্গিটা একবার ধোয়ার পরে অথবা শাড়িটা একবার ধোয়ার পরে আর পরার উপযুক্ত, একদম লো কোয়ালিটি একটা জিনিস। জাস্ট আমার কাছে মনে হয় মোহতারাম যে এই যাকাতটা যেন এটা মানুষদেরকে লোক দেখানো, এটা শো আপ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাস্তায় এইভাবে ব্যয় না করবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন না। তো সুতরাং এখানে আমরা মানুষকে দেখানোর জন্য যে অনুষ্ঠানের মাধ্যমে যাকাত, এটা তো যাকাত না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, এই যারা যাকাতের যারা হকদার তাদের কিন্তু আল্লাহ মানে এটা হচ্ছে তাদের অধিকার, হক। হক মানে কি? হক মানে হলো রাইটস। এবং আপনি জানেন যে বাবা মা ছাড়া ভাই বোন আত্মীয় স্বজন সবাইকেই যাকাত দেওয়া যাবে, সন্তান সন্ততি এবং বাবা মা ছাড়া, তাই না? তাহলে
আচ্ছা, স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে না, বা স্বামী না, স্ত্রীকে? না, না, নিজের পরিবারভুক্ত অর্থাৎ স্বামী, স্ত্রী, পরিবার পরিজন, বাবা মা ছাড়া বাকি ভাই বোন সবাইকে। তবে হ্যাঁ, আমরা সমাজের মধ্যে একটা জিনিস দেখি যে আপনার স্বর্ণে আমাদের অনেক মা বোনদের কিন্তু স্বর্ণ থাকে, রূপা অনেকের কম থাকে বা থাকেও না অনেকের, যে স্বর্ণের নিসাবটা আসলে কতটুকু 7.5 ভরি হলেই তাকে যাকাত দিতে হয়। 7.5 ভরি বর্তমানে plus। যদি অর্থ হিসাবে ধরি হিসেবে আমরা? এখন বর্তমান যদি আপনি স্বর্ণের হিসাব, বর্তমান মূল্য তো বেশ অনেক, জি জি তো সেই হিসেবে ধরে তিনি যত টাকা হবেন, আমি আবারও বলছি এবং আগেও বলেছি যে স্বর্ণ যখন আমরা ধরেন 10 ভরি তার স্বর্ণ আছে, 10 ভরি তিনি যেই টাকায় কিনেছেন সেই টাকা হিসাব করবেন না, কিন্তু আচ্ছা বর্তমান কিনতে এই 10 ভরি ক্রয় মূল্যের হিসাব ধরে তিনি যাকাত দিবেন। আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা বা 1,20,000 টাকা বা 1,50,000 টাকা। জি। যদি 1,50,000 টাকা 10 ভরি, তাহলে 15 লক্ষ টাকা হয়। এই 15 লক্ষ 2.5% তিনি দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। অর্থাৎ বর্তমান কারেন্ট ভ্যালু অনুযায়ী, কারেন্ট প্রাইস অনুযায়ী, আমরা তো উনি যেই এভাবে টাকা দেখি কিনেছে সেটা নয়। জি, আমরা তো এভাবে দেখি যে স্বর্ণ যখন কেউ বিক্রি করতে যায় তখন 20% আপনার লেস ধরা হয়। হ্যাঁ, তাহলে এই হিসাবে অনেক ওলামা ইকরাম বলেছেন যে যদি এটা 1 রুখসত লক্ষ আছে, এটা রুখসত আছে। 1,50,000 টাকা যদি ধরা হয়, এর থেকে 20% লেস করলে জি। 1,20,000 টাকা করে পার ভরিতে আমরা দেখি আর কি। সেগুলো সেই হিসেবে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় যে প্রায় 9.5 লাখ টাকা যদি কারো কাছে থাকে তখন তাহলে সেই অনুপাতে উনি 8% দিবেন। জি, জি। অথবা আপনি যে বিষয়টি এনেছেন এটা খুব ভালো একটা বিষয় এনেছেন। দেখুন, শরিয়ার ব্যাপারে আমরা এনকারেজ করব যে আপনি আজমতটা করেন, কারণ একটা বড় সংখ্যক ওলামারা তারা বলছেন যে আপনার ক্রয়মূল্য ধরে দেওয়া, আপনি যেটা বলেছেন যে স্বর্ণ বিক্রি করতে গেলে সেখানে 20% খাত থাকে, জি। সেটাকে বাদ ধরে করা হয়, সেটার একটা রুখসত আছে। তো যদি আমরা আজমতটা ধরি তাহলে যেটা হয় সেটা হলো বাকি এটা সাদাকা হিসাবে আল্লাহ তাআলা আমার জন্য কাউন্ট জি, জি। করবেন। যদি কোনো কারণে না হয় অনেকে তো তাহলে এটা কিন্তু বলেন যে অনাদায় থেকে যে মানে দরিদ্রের আনফালিল ফকরা, ফকিরের জন্য কোনটা, দরিদ্রের জন্য কোনটা উপকার, সেই হিসাবটাই আমাদের এখানে বেশি, করার অর্থাৎ দরকার। আমরা যদি বেশি পরিমাণ হয়, বেশি দরিদ্র লোক, গরিব লোক এই যাকাত থেকে উপকৃত হবেন, সেই জন্য আমরা সেটাকে এনকারেজ করি। একজনকেও তো দেওয়া যাবে বা বিভিন্ন জনকেও তো দেওয়া যাবে। আমরা যাকাতের যে আমাদের সাজেশন হলো, আমরা বলবো যে আপনার যে অ্যামাউন্টটি দাঁড়াবে, জি। আমরা অনেকে মনে করি যে অনেকের কাছে খুব বেশি সুনামের অধিকারী হতে হবে, অনেকে আমাকে ভালো বলবে, বাহ বলবে, এই জন্য আমরা হয়তো 1,000 টাকাকে 10 জনের মধ্যে ভাগ করি বা 1 লক্ষ টাকাকে 10 জন বা 20 জনের ভাগ করি। প্রথমত হলো ফার্স্ট প্রায়োরিটি হবে আমার আত্মীয়, ভাই বোন থেকে শুরু করে আমাদের আত্মীয়দের মধ্যে কে যাকাত গ্রহীতার হকদার আছে কিনা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং সেখানে আমরা চেষ্টা করব যে যদি একজনকে এমন কার্যকর এমনভাবে যে তাকে কোনো একটি ব্যবসা অথবা যে কোনো একটা বিষয় যেই টাকা দিয়ে, যে অ্যামাউন্টে দিয়ে তিনি পরবর্তীতে তিনি স্বাবলম্বী হতে পারেন এমন কোন একটা প্রজেক্ট, তিনিও যাকাত দিতে পারেন এরকম হয়ে যাবে। এমন একটা প্রজেক্টে যদি একজনকে আমরা দিতে পারি তাহলে এর সময় যদি অনেকের মধ্যে দেওয়া হয় তাহলে এটা কিন্তু হবে না। জাযাকাল্লাহ। তাহলে আমরা আলোচনা করছিলাম এটা যে দরিদ্রের যেমন উপকার সেই হিসাবটা ধরেই আমরা যদি যাকাত দিতে পারি এটা শ্রেষ্ঠতর হবে। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। যাকাতের যে বিষয়গুলো আছে এগুলো অত্যন্ত জটিল। আমরা যখন যাকাতের হিসাব করব, বিভিন্ন রকমের অ্যাপস আছে, আমরা অ্যাপসে গিয়ে যদি যাকাত ক্যালকুলেটরে আমার সম্পদগুলো দিয়ে এবং আমার ঋণ কতটুকু আছে সেটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা যাকাতের হিসাবটি পেয়ে যাব। তাছাড়া আমাদের ওলামা ইকরামরা আছে, তাদের সাথে কথা বলেও আমরা যাকাত দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।